চিপিং প্রসেস। তো আগের দিন আপনারা একটু কমেন্ট করেছিলেন যে চিপিং নিয়ে একটু ডিটেলসে বলুন। তো দেখুন, আজকে আমাদের এই যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংয়ের একটা রুম, এটা একটা বড় রুম, এটাকে ওপরটা থেকে মানে প্রথম যে ঢালাইয়ের নিচে দেখুন প্লাস্টিকগুলি প্রপারলি খুলে দেওয়া হয়েছে। তো প্লাস্টিকগুলি রিমুভ করার পর এইটাকে প্লাস্টারের কাজটা সম্পূর্ণ করা হবে। তো তার জন্য দেখুন এখানে যে মানে জায়গাটি রয়েছে ওপরের সিলিংটাতে ছিনি হাতুড়ির সাহায্যে যে রডগুলি মানে ছোট ছোট যে তার পেরেকগুলি বেরিয়েছিল সেই পেরেকগুলিকে কেটে দেওয়া হচ্ছে এবং ওপরের সিলিংটাকে দেখুন চটানো হবে। আপনারা পুরো ভিডিওটা যদি ধীরে ধীরে দেখেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই দেখুন আমাদের বাঁ দিকের যিনি ব্লু শার্ট পরে যে ভাই রয়েছেন, উনি দেখুন ওপরের সিলিংটাকে কিন্তু ধীরে ধীরে এই যে মশলাটা পাটার ফাঁকে ফাঁকে যেটা বেরিয়ে আসে এগুলিকে অনেকটা ভেঙে দিচ্ছেন। এটার রিজন হচ্ছে প্লাস্টারটা, আদারওয়াইজ যদি আমরা এই এক্সট্রা মেটেরিয়ালটাকে রিমুভ না করি বা দেখুন ছোট্ট ছোটো জায়গায় যেগুলি প্লাস্টারের টুকরোটার মধ্যে মানে প্লাস্টারের ভাঁজের মাঝে প্লাস্টিক আছে, সেই জায়গাগুলিতে প্লাস্টারটা রিমুভ মানে সেই প্লাস্টিকটাকে রিমুভ করা হচ্ছে ছিনি হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে। তো এরপর এই প্রত্যেকটা জায়গাতে সিলিংটাতে দেখুন চিপিং করা হবে। এই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন তো, সিলিংয়ের ওপর দেখুন দাগ পাবেন আপনারা। তো এটা হচ্ছে হাতুড়ি দিয়ে এবং ছিনি হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে যাতে মশলাটা প্রপারলি সিলিংয়ের মধ্যে প্রপারলি ছিটে যায়। এইদিকে দেখুন আমাদের উপরে যে ছোট্ট ছোট্ট প্লাস্টিকগুলো হাতে করে টেনে এবং কুর্নিশের মাধ্যমে ওইগুলোকে ঠুকে ছাড়ানো হচ্ছে। তো এটা যদি না করা হয় সেক্ষেত্রে কিন্তু যে এই যে মশলাটা এখানে মাখানো হচ্ছে এটাকে কিন্তু চেলে নেওয়া হয়েছে, প্রথমে বালি থেকে কাঁকড়গুলি আলাদা করে দেওয়া হয়েছে, তারপর মশলাটা তৈরি করা হচ্ছে। আমরা এই দিক থেকে দেখাচ্ছি। দেখুন এগুলোকে দেখুন, এই দেখুন চিনি দিয়ে ঠুকে ঠুকে চিপিং করা হচ্ছে, ছোট্ট ছোট দাগ করে দেওয়া হচ্ছে। তার ফলে যে সিলিংয়ের মধ্যে যে মশলাটা ধরার যে ব্যাপারটা থাকছে ওটা কিন্তু প্রপারলি মশলাটা আটকাবে বা ধরে রাখবে। যদি আমরা পুরো একদম সারফেসটাকে স্মুথ সারফেস বা প্লেন সারফেসের মধ্যে দিই সেক্ষেত্রে কিন্তু কি হবে যে সিলিং থেকে যে মানে আমাদের মাধ্যাকর্ষণ টানের ফলে সেটা কিন্তু নিচে দিয়ে মশলাটা পড়ে যাবে, সঙ্গে সঙ্গে চিটবে না এবং পরে কিন্তু ড্যাম বা ফেঁপে যেতে পারে। তার ফলে ইজিলি এটা মানে মশলাটা ধরে থাকবে না উপরে সিলিংটার থাকে। তো তার জন্য কিন্তু চিপিং করাটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এটা যা শুরু হয়েছে পুরো শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন, এই দেখুন কোণে কোণে আপনার যত জায়গাতে এখানে যে ছোটো ছোটো পেরেকগুলি থাকে যখন স্যাটারিং করা হয় তখন এই পেরেকের ইউজ করা হয়, সেগুলোকেও কিন্তু এখানে রিমুভ করে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা কোণকে প্রপারলি যে এক্সট্রা মেটেরিয়ালটা ছিল সিলিংয়ের মধ্যে সেটা রিমুভ করা হচ্ছে, নিচেতে ভাড়া বাঁধা হয়েছে, তারপর এই কাজটা করা হচ্ছে। তো তারপর এটাতে কিন্তু যে প্লাস্টারের যে কাজ সেই কাজটা করা হবে। এটা আমাদের সামনের ফ্রন্টে এবং ফ্রন্টের নিচেই যে গ্যারেজ ঘর বা বড় রিসেপশন টাইপের যে রুমটা রাখা হয়েছে সেটার জন্য কিন্তু এই কাজটা হচ্ছে। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি দিচ্ছে।